গণভবনে কি সত্যি আয়নাঘর আছে? সোশ্যাল মিডিয়াতে যে কঙ্কাল সহ আয়নাঘর দেখানো হচ্ছে তার সত্যতা কি? আয়নাঘরের রহস্য কি? জানাবো আজকের ভিডিওতে। কঙ্কাল সহ যে আয়নাঘর দেখানো হচ্ছে তার অস্তিত্ব বাংলাদেশে নেই। বিদেশের আয়নাঘরকে গণভবনের আয়নাঘর বলে অপপ্রচার করা হচ্ছে। তাহলে প্রশ্ন আসে, আয়নাঘর কোথায় আছে? সম্প্রতি বিডি কার্যালয়ে একটি আয়নাঘর পাওয়া গেছে। হাসিনার দেশ থেকে পালানোর পর আয়নাঘরের রহস্য বেরিয়ে আসছে। বাংলাদেশে কিছু জেলায় আয়নাঘর আছে। এই আয়নাঘর হাসিনার নির্দেশে বিডি হারুনের মাধ্যমে নিয়ন্ত্রিত হতো। আয়নাঘরগুলো খুবই ছোট হয়। একসাথে এই ঘরে খাওয়া দাওয়া, পোশাক, মলত্যাগ এক ঘরের মধ্যেই করতে হয়। আয়নাঘরের আসামিদের সপ্তাহে একবার খেতে দেওয়া হয়। তার সাথে প্রতিদিন চলে অমানসিক নির্যাতন। এই ঘরে কোনো জানালা থাকে না, 3টা দরজা থাকে। এই ঘরে যারা থাকেন তারা মৃত্যুর ভিক্ষা করে। দেলোয়ার হোসেন সাঈদীকে এই আয়নাঘরে রাখা হয়েছিল। আয়নাঘরে সন্ত্রাসীর পরিবর্তে রয়েছে বিরোধী দলগুলোর নেতাকর্মী ও সেনা পুলিশ বাহিনীর কিছু সদস্য। বিডি কার্যালয়ে আয়নাঘর থেকে কোরআন শরীফ পাওয়া গেছে। বিডি কার্যালয়ে আয়নাঘরে আসামিগুলো অন্য আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছে। আয়নাঘর থেকে খুব কম মানুষ ফিরে এসেছে। তার মধ্যে বেশিরভাগ মানুষের মাথা খারাপ হয়ে গেছে। ছাত্রীদের খুনি এমপি মন্ত্রীদের এই আয়নাঘরে রাখা উচিত। আপনি কি চান বলে যাবেন।